আজকের মানডে নাইট রতে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে রোমান রেন্সের পরবর্তী অপোনেন্ট হতে যাচ্ছে এলএ নাইট। সো গাইস, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট রর শুরুতে আমরা রোমান রেন্সকে দেখতে পাই, সে একদম ব্যাক স্টেজ থেকে এন্ট্রেন্স করে। আর গাইস, তার এন্ট্রেন্সটা কিন্তু প্রতি সপ্তাহের মতো একদমই গ্র্যান্ড একটা এন্ট্রেন্স হয়। রোমান রেন্স রিং এ এসেই বলে, আমি সবাইকে কথা দিয়েছিলাম যে আমি রয়্যাল রাম্বল উইন করব, আর আমি রয়্যাল রাম্বল উইন করে এই কোম্পানিকে সেভ করেছি। তারপর আমি রেসেলমিনিয়াতে ওল্ড ম্যানকে হারিয়ে ডাব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছি। গতকাল সামার স্ল্যাম হয়েছে, আর পুরো সামার স্ল্যামটাই আমি আমার নিজের নামে করে নিয়েছিলাম। সামার স্ল্যামে আমি হারিয়েছি সেথ ফ্রিকিং রলেন্সকে। আমি জানি এইটা তোমাদের জন্য অনেক বেশি কষ্টের, সে কিন্তু আমারও ভাই। তারপরও ওটিসি অন দ্য টপ। গ্যাস, এরপরে অডিয়েন্সরা সেখানে সেথ রোলেন্সের থিম সংটি গাইছিল, যে জিনিসটা রোমান রেন্সও এনজয় করছিল। আর সেই সময় চলে আসে সেইখানে এলএ নাইট। এলএ নাইটকে দেখে রোমান রেন্সও অনেকটা অবাক হয়ে যায়। এলএ নাইট রিং এ এসেই বলে, রোমান রেন্স কংগ্রেচুলেশনস, তুমি সেথ রোলেন্সকে হারিয়ে তোমার টাইটেলকে ডিফেন্স করেছো, এই জন্য তোমাকে কংগ্রেচুলেশনস। কিন্তু তারপরও তুমি একজন ফ্রড। এর আগে যখন তোমার সাথে আমার ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের মধ্যে তুমি আমার সাথে ফ্রড করেছিলে, কারণ তুমি তোমার ডগদের সেখানে এনে সেই ম্যাচের মধ্যে তাদের হেল্প নিয়ে তুমি আমাকে হারিয়েছিলে। আর তখন থেকেই তোমার নাম আমি ফ্রড রেখেছি। তুমি তো গতকালই সেথ রোলিন্সকে হারিয়েছো, তাহলে আজকে তোমার সাথে আমার একটা ম্যাচ হয়ে যাক। তোমার যদি আজকে সমস্যা হয় তাহলে সেই ম্যাচটা নেক্সট উইকে রাখতে পারো, আর তাতেও যদি তোমার সমস্যা হয় তাহলে কিন্তু মানি ইন দ্য ব্যাংকেও সেই ম্যাচটি তুমি রাখতে পারো। কিন্তু আমি দেখতে চাই তুমি ব্লাড লাইনের হেল্প ছাড়া আমাকে হারাও। রোমান রেন্স বলে, ফ্রড? তুমি আমাকে ফ্রড বলার কে? আমি এখানে কোনো মেগাস্টারের সাথে কথা বলতে আসিনি, আর তুমি তো মেগাস্টারও নও। ক্যামেরার দিকে ফোকাস করো, আমি হচ্ছি মেগাস্টার, আর আমার টাইটেল হচ্ছে মেগাস্টার। তুমি এখন পর্যন্ত সেই রকম কিছুই করতে পারোনি যে তুমি আমার সাথে ম্যাচ ফাইট করবে। আমার সাথে যেই ফাইট করতে চাক না কেন, তার আগে নাম্বার 1 কন্টেন্ডার হতে হবে আমার এই টাইটেলের জন্য। এই জন্য আগে আমার লাইনে আসো, তারপর আমার সাথে ম্যাচ ফাইট করতে এসো। গাইস, এটা বলে রোমান রেন্স সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এলএ নাইট রোমান রেন্সকে একটি কথা বলে আটকায়। ফার্স্টে এলএ নাইট তো সেখানে রোমান রেন্সের তারিফ করে, যার জন্য রোমান রেন্স একটু হলেও থেমে যায়। কিন্তু তারপরে এলএ নাইটের সুর পাল্টে যায়। এলএ নাইট বলে, তুমি কি করেছো এই পর্যন্ত? ফার্স্টে যখন তুমি ডাব্লিউডব্লিউই তে এসেছিলে, তোমার সাথে ছিল শিল্ড, তোমার সাথে ছিল সেথ রোলেন্স। তুমি সেই সময় সবার সাথে নাম্বার গেম খেলতে, তার মাধ্যমে তুমি এই পর্যন্ত এগিয়ে এসেছো। এর জন্যই তুমি একজন ফ্রড। তুমি তো এখন পর্যন্ত আমার লেভেলেই আসতে পারোনি, কারণ আমি সবসময় একা ফাইট করে এসেছি। এটা তুমিও জানো, এখানকার সমস্ত অডিয়েন্সরাও জানে, আর পুরো ওয়ার্ল্ডও জানে আমি হচ্ছি আনক্রাউন্ড চ্যাম্পিয়ন। গাইস, এটা বলে রোমান রেন্সের আগে সেখান থেকে চলে যায় এলএ নাইট। একটা কথা কিন্তু মানতেই হবে, এলএ নাইট যখন মাইকে কথা বলে তার সামনে কেউই কথা বলতে পারে না। বর্তমানে ডাব্লিউডব্লিউই তে সিএম পাঙ্কের পরে আমি মনে করি মাইকে কথা বলার স্কিল সব থেকে বেটার হচ্ছে এলএ নাইটের। আর গাইস, এই সেগমেন্টের মাধ্যমে কিন্তু একটা জিনিস মোটামুটি ক্লিয়ারই হয়ে গেল, রোমান রেন্সের নেক্সট অপোনেন্ট হতে যাচ্ছে এলএ নাইট। হয়তো এই ম্যাচটা আমরা নেক্সট উইক দেখতে পারি, না হয় এই ম্যাচটা আমরা দেখতে পারি মানি ইন দ্য ব্যাংকে। তারপর জোভান ইভান ভার্সেস ইথান পেজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে সেরকম স্পেশাল কিছু ছিল না, জাস্ট ম্যাচের মধ্যে জোভান ইভান উইন করে যায়। ম্যাচ উইন করার পরে জোভান ইভান সেলিব্রেশন করছিল। ঠিক সেই সময় তার পিছনে আমরা দেখতে পাই বিগ ক্যাসকে। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু বিগ ক্যাস রিটার্ন করলো ডাব্লিউডব্লিউই তে। বিগ ক্যাস এসে অ্যাটাক করে জোভান ইভানকে, আর জোভান ইভানকে বিগ ক্যাস একদমই ডিস্ট্রয় করে দেয়, যার মাধ্যমে ডাব্লিউডব্লিউই এটাও বুঝিয়ে দিল বিগ ক্যাস থাকবে মিড কার্ডে। তারপর আমরা পুরো ব্লাড লাইনকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে রোমান রেন্স সবাইকে বলে, তোমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ ফাইট করেছো, আর তোমরা সেই ম্যাচে হেরেও গেছো। তোমরা কেন বুঝো না, যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু এই সমস্ত কিছু কাজ করবে না। আমরা একটা ফ্যামিলির একজন মানুষও যদি হেরে যায় তাহলে কিন্তু সবাই সেখানে হেরে যায়। তোমরা সোলো সিকোয়ার কাছে হেরেছো, যাকে কিনা আমার শোল্ডারের নিচে থাকার কথা। তোমরা এলএ নাইটের সাথে হেরেছো, তোমরা রোয়েস কিজের সাথে হেরেছো, আর রোয়েস কিজ বা কেমন একটা স্টুপিড নাম। তখন জিমি ওসো বলে, আমরা কি এলএ নাইটকে ডিস্ট্রয় করব? রোমান রেন্স বলে, না, এটা আমার উপর ছেড়ে দাও। গাইস, এটা বলে সেখান থেকে রোমান রেন্স চলে যায়, আর সেখান দিয়ে যাচ্ছিল এলএ নাইট। এলএ নাইট যাওয়ার আগে ব্লাড লাইনের সাথে অনেক বেশি মজা নেয়। এই বিষয়টা দেখে জে ওসো অনেক বেশি রেগে যায়। তারপর জাজমেন্টে রিংয়ে আসে। সেখানে লিভ মর্গান তার টাইটেল রিটেন করার জন্য সেলিব্রেশন করে, আর সেখানে সে অনেক বড় বড় কথা বলতে শুরু করে। একটি মোমেন্টে সেখানে সোলদ্রুখা ভার্সেস রোকজিন পেরেজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মাত্র কিছুক্ষণই চলে, তার মধ্যে কিন্তু সেখানে জাজমেন্টে অ্যাটাক করে দেয় সোলদ্রুখাকে। আর গাইস, এর জন্য কিন্তু সেই ম্যাচটা তখনই সেখানে শেষ করে দেওয়া হয়। ম্যাচটি শেষ হওয়ার পরও কিন্তু সোলদ্রুখাকে অ্যাটাক করে লিভ মর্গান এবং কি রাকেল রদ্রিগেজ। কিন্তু তখনই সেখানে রিটার্ন করে বেকি লিঞ্চ এসে লিভ মর্গানকে তার টাইটেলের জন্য চ্যালেঞ্জ করে দেয়। লিভ মর্গান কথা বলতে বলতে রিং থেকে বেরিয়ে যায়। লিভ মর্গান যখন র্যাম্পের ওখানে গিয়ে দাঁড়ায়, তখন এবার দেখতে পাই স্টেফেনি বেকরকে। স্টেফেনি বেকর এসে লিভ মর্গানকে অ্যাটাক করে সে রিং এর মধ্যে নিয়ে আসে। আর গাইস, তারপরে আমরা জানতে পারি স্টেফেনি বেকরও চ্যালেঞ্জ করে লিভ মর্গানকে, যার মাধ্যমে মোটামুটি এটা তো অন্তত শিওর লিভ মর্গানের ওমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচই আমরা হতে পারে সামনে দেখতে পারবো।
তারপর ব্রক লেসনারের একটি প্রোমো কার্ড আমরা দেখতে পাই, সেখানে ব্রক লেসনারের প্রথম থেকে এই পর্যন্ত সমস্ত জার্নি দেখানো হয়। তারই মধ্যে আমরা ব্যাকস্টেজে পল হিমেনকে দেখতে পাই। আমরা দেখতে পাই পল হিমেন টিভিতে এটা দেখছিল। তখনই পল হিমেনের সাথে দেখা করে ওবাফেমি সেখানে এসে ব্রক লেসনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, যাতে পল হিমেনও অনেক বেশি খুশি হয়ে যায়। লাস্টে পল হিমেনের সাথে ওবাফেমি হাত মিলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওবাফেমিকে রিং এর মধ্যে দেখতে পাই, সেখানে ওবাফেমি বলে, লাস্ট রেসলমেনিয়াতে আমি ব্রক লেসনারকে হারিয়েছিলাম, তারপরও ব্রক লেসনার আবারও ফিরে আসে। সে এবার ফিরে এসে আমার লাইফকে একদমই হেল করে দিয়েছিল, কিন্তু আমি সেখানে বুঝতে পারিনি ব্রক লেসনার এইখানে আমাকে টেস্ট করছে। লাস্ট সামারস্ল্যামে আমাদের মধ্যে একটি হেল ইন আ সেল ম্যাচ হয়। সেই ম্যাচের মধ্যে আমি ব্রক লেসনারকে হারিয়ে দেই। আমি যখন ব্রক লেসনারকে সামারস্ল্যামে হারিয়ে দেই, সেখানে ব্রক লেসনারের রেসপেক্ট আমি আর্ন করতে পেরেছি। আমি ব্রক লেসনারের টেস্টে পাশ করি। ব্রক লেসনারের টেস্টে পাশ করা একটা বড় বিষয়, কারণ ব্রক লেসনার এই ইন্ডাস্ট্রির সব থেকে ডেকোরেটেড একজন সুপারস্টার। ব্রক লেসনার অ্যানাউন্স করে দিয়েছে আমি হচ্ছে ফিউচার, কিন্তু এখনো আমার যে ডেস্টিনি এটা কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু তারপরও যদি কেউ আমার রাস্তায় আসে, তাকে আমি ওবাফেমি হয়ে ডিস্ট্রয় করব, তাকে আমি রুলার হয়ে ডিস্ট্রয় করব, আর তাকে আমি ডিস্ট্রয়ার হয়েও ডিস্ট্রয় করব। গাইস, এই সমস্ত সেগমেন্ট করে সেখান থেকে চলে যাচ্ছিল ওবাফেমি। তখনই ওবাফেমি যখন র্যাম্পের ওইখানে থাকে, তখনই ফিশন সেখানে চলে আসে। আর আমরা ব্রন ব্রেকার এবং কি ওবাফেমির মধ্যে ফেস অফও দেখতে পাই। তাদের মধ্যে ঝামেলা আরো বেড়েই যাবে। তখনই সেখানে অ্যাডম পিয়ার্স আসে। অ্যাডম পিয়ার্স এসে সেখানে ঝামেলাটি বাঁধতে দেয় না। তারপরে ব্রন ব্রেকার ভার্সেস জো হ্যান্ডির মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু অস্টিন থিওরি ম্যাচের মধ্যে অনেক বেশি ইন্টারফেয়ার করছিল, যার কারণে ম্যাচটি মাত্র কিছুক্ষণই চলে। তখনই ব্রন ব্রেকার একটি জো হ্যান্ড্রিকে স্পেয়ার হিট করে এবং কি এই ম্যাচটার মধ্যে সে উইন করে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরে ব্রন ব্রেকার সেখান থেকে চলে যায়, কিন্তু অস্টিন থিওরি রিংয়ে আসে এবং কি সে জো হ্যান্ড্রিকে অ্যাটাক করতে থাকে। আর তখনই সেখানে চলে আসে আকিরা টুজাবা। আকিরা টুজাবা এসে অস্টিন থিওরিকে মেরে রিং থেকে ভাগিয়ে দেয়। গাইস, বিষয়টা একটু শকিংও ছিল, একটু মজারও ছিল। মনে হচ্ছে নেক্সট উইক আমরা একটা আকিরা টুজাবা এবং কি জো হ্যান্ড্রির মধ্যে ট্যাগ টিম দেখতে পারবো। তারপর পেন্টা এবং কি চ্যাট গেবল রিংয়ে আসে এবং কি তাদের মধ্যে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই। সেখানে পেন্টা চ্যাট গেবলকে ওয়ার্ল্ডের বেস্ট রেসলার হিসাবে অ্যানাউন্স করে, আর পেন্টা চ্যাট গেবলকে বলে ওয়ার্ল্ডের বেস্ট লুচাডোর। তখনই সেখানে জাজমেন্টে আসে। জাজমেন্টে এসে পেন্টা এবং কি চ্যাট গেবলকে অসম্মান করতে শুরু করে। এটা শুনে চ্যাট গেবল বলে, ঠিক আছে, তোমরা যেহেতু আমাদেরকে এতই অসম্মান করছো, তাহলে এখনই তোমাদের সাথে আমাদের একটা ট্যাগ টিম ম্যাচ হয়ে যাক। এটা শুনে ডমিনিক মিস্টেরও তাদের চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। আর গাইস, তখনই আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। গাইস, এটাকে ম্যাচ বললে ভুল হবে। ম্যাচটি শুরু হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই চ্যাট গেবল এবং কি পেন্টা এই ম্যাচের মধ্যে উইন করে যায়। তারপর ব্যাকস্টেজে আমরা পল হিমেন এবং কি ব্রন ব্রেকারকে দেখতে পাই। সেখানে ব্রন ব্রেকার পল হিমেনকে বলে, তুমি কি দেখেছো ওবাফেমি আমার সাথে এটা কি করলো? পল হিমেন বলে, হ্যাঁ, আমি তো এটা দেখেছি। ব্রন ব্রেকার বলে, তুমি কি দেখেছো ওবাফেমি এখন কোথায়? পল হিমেন বলে, আমি কি করে জানবো যে ওবাফেমি এখন কোথায়? ব্রন ব্রেকার বলে, হ্যাঁ, এটাও তো ঠিক, তুমি কিভাবে জানবে যে ওবাফেমি কোথায়? কিন্তু তারপরও আমি এটা বুঝতে পারছি সে তোমার এখন বন্ধু হয়ে গেছে। সেখান থেকে ব্রন ব্রেকার চলে যায়। কিন্তু গাইস, তারপরে আমরা পল হিমেনের মুখে যে হাসিটা দেখতে পাই, সেই হাসি দেখে কিন্তু বোঝা যায় যে পল হিমেনের সাথে ওবাফেমির বর্তমানে কিছু একটা চলছে। হতে পারে ওবাফেমি হতে যাচ্ছে নেক্সট পল হিমেন গায়। তারপর রয়েস কিজ ভার্সেস জেকব ফাটুর মধ্যে আমরা একটা স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাই। গাইস, যেহেতু এটা স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, তাই এই ম্যাচের মধ্যে সমস্ত ওপেনই কিন্তু অ্যালাউ ছিল। আমরা এই ম্যাচের মধ্যে চেয়ার, টেবিল, ক্যান্ডোস্টিক এবং কি সমস্ত ব্যারাকেট ভাঙতেও দেখতে পাই। রয়েস কিজ তার সমস্ত ফিনিশারই ইউজ করে এই ম্যাচের মধ্যে, কিন্তু তারপরও সে জেকব ফাটুকে এই ম্যাচের মধ্যে হারাতে পারে না। একটি মোমেন্টে জেকব ফাটু রয়েস কিজকে তার টাঙ্গুয়ান ডেড গ্রিপ হিট করে, যেখানে রয়েস কিজ পাস আউট হয়ে যায়, যার মাধ্যমে এই ম্যাচের মধ্যে উইন করে যায় জেকব ফাটু। কিন্তু ম্যাচটি শেষ হওয়ার পরও জেকব ফাটু রয়েস কিজকে অ্যাটাক করতেই থাকে। সেখানে সিকিউরিটি গার্ড এবং কি অ্যাডম পিয়ার্সও চলে আসে, কিন্তু তারপরও জেকব ফাটুকে তারা থামাতে পারে না, যার মাধ্যমে জেকব ফাটু রয়েস কিজকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তখনই র্যাম্পের ওইখানে চলে আসে রমেন রেন্স এসে জেকব ফাটুকে একনোলেজ করে। গাইস, যেটাতে আমরা বুঝতে পারি যে রয়েস কিজের এই কাজে রমেন রেন্স অনেক বেশি খুশি হয়েছে। রমেন রেন্স জেকব ফাটুকে একনোলেজ করে সে যখনই ব্যাকস্টেজে যায়, তখনই রমেন রেন্সের সাথে দেখা হয় রে মিস্টেরিও রমেন রেন্সকে বলে, তুমি কি জানো আমি এখন ত্রিপলের জেনারেল ম্যানেজার? রমেন রেন্স তার সাথে হাত মেলে এবং কি বলে, হ্যাঁ, আমি জানি তুমি ত্রিপলের জেনারেল ম্যানেজার। তারপরে তারা দুজন চলে যায় কথা বলতে। গাইস, এর মাধ্যমে কিন্তু এটা ইন্ডিকেট করছে এই দুজনের মধ্যে আমরা কিছু একটা দেখতে পারি। হতে পারে রে মিস্টেরিও তার ফাইনাল টাইটেল শট ফাইট করতে পারে রমেন রেন্সের সাথে, বা অন্য কিছু আমরা দেখতে পারি। গাইস, রে মিস্টেরিও এবং কি রমেন রেন্সের মধ্যে কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এর মাধ্যমে আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট র বললে ভুল হবে, আজকে কিন্তু পুরো মানডে নাইট রতে আমরা ব্লাড লাইনকেই দেখতে পেয়েছি। এই জন্য আজকে ছোটখাটো একটা ব্লাড লাইন শো বললে ভুল হবে না। গাইস, আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।